নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকে সোনামুড়াতে একটি মেগা রক্তদানের আয়োজন করা, দুঃখিত, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। তার সাথে ছিল সচেতনতামূলক কর্মসূচি, বিশেষ করে পিএম নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন এবং তার সাথে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে এই নতুন স্বাস্থ্য শিবির এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হলো। সভার সূচনা করলেন বিধায়ক কিশোর বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। বিশেষ করে আজকের এই যে আলোচনা সভা এবং তার সাথে স্বাস্থ্য শিবির, সেখানে উপকৃত হয়েছেন বহু পড়ুয়া খুদেরা। কি বক্তব্য উঠে আসছে আজকের এই ইনস্টিটিউশনের মধ্যে স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে, শুনুন। কথা শুনছিলাম যে গানটি দিয়ে আজকের এই সুন্দর সকালের অনুষ্ঠান শুরু হয়েছিল, সেখানে হয়েছিল আমাদের যারা গায়ক গায়িকা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। কি ভারতের স্বপ্ন আমরা দেখছি, কি ভারতের স্বপ্ন। একটু আমার বন্ধু বলে গেছেন যে একটা সুন্দর ভারতের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখছি। উনি বারবার বলছেন 2047 ভারত এই ভারত হবে না, নতুন ভারত আমরা যেতে চাই। কিন্তু তার জন্য কি চাই আমাদের? আমার একটা মানব শক্তি, হিউম্যান রিসোর্স, যে শক্তিশালী হবে সর্ব মনে, প্রাণে, ধারণায়, ধর্মে, কর্মে এবং সুস্থতায়। এই সুস্থতাটা যদি আমরা ঠিকভাবে না বলতে দিতে পারি, আমি যদি কাজ করার সময় আমার ঠিক মন না থাকে কাজের মধ্যে, শরীরের মধ্যে আমার সেই ইচ্ছা শক্তি তৈরি না হয়, তাহলে আমার কাজের গুণাগুণ কখনোই ভালো হবে না। সে যত বুঝে বিজ্ঞ ব্যক্তি হন না কেন, ওদের সেটাকে লক্ষ্য রেখে এই এত বিষয় সরকার দেখছে। অনেকে বলছিলেন। আপনারা শুনলেন ভাইরোলজিস্ট ডক্টর প্রদীপ ভৌমিকের বক্তব্য, বিশেষ করে কিভাবে রোগমুক্ত থাকা যায় বিভিন্ন মৌসুম এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ওয়েদার চেঞ্জিং, সেখানেও বা কিভাবে সুস্থ থাকা যায় পড়ুয়াদের উদ্দেশ্যে আজকে স্বাস্থ্য শিবিরের মধ্যে এমনটাই বক্তব্য তুলে ধরলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।